বর্ষাকালে কিং কোয়েল পাখি পালন করতে হলে আর্দ্রতা, ঠান্ডা বাতাস, রোগবালাই ও খাবার নষ্ট হওয়া থেকে পাখিকে রক্ষা করতে হবে। সঠিক পরিচর্যা করলে এ সময়েও ভালো বৃদ্ধি ও ডিম উৎপাদন পাওয়া যায়। এই ভিডিওতে আমি আলোচনা করব বর্ষাকালে কিভাবে কিং কোয়েল পাখির পরিচর্যা করবেন সে সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বর্ষাকালে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো কোয়েল পাখির খাঁচা বা শেড সবসময় শুকনো রাখতে হবে। পাখির খাঁচাতে কোনোভাবেই বৃষ্টির পানি ঢুকতে দেওয়া যাবে না। আপনি যদি কোয়েল পাখি ছাদে পালন করে থাকেন তাহলে অবশ্যই ছাদে ছিদ্র থাকলে মেরামত করতে হবে। বর্ষাকালে একটু বেশি পরিমাণে পাখির খাঁচার নিচে শুকনো বালি বা কাঠের গুঁড়া ব্যবহার করতে হবে। কোয়েল পাখির বাসস্থানে যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাচল করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ বর্ষাকালে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা বেড়ে যায়, তাই পাখির বাসস্থানে অবশ্যই বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। তবে পাখির বাসস্থানে যাতে সরাসরি ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রয়োজনে পাখির বাসস্থান ত্রিপল বা প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। বর্ষাকালে কোয়েল পাখির খাবারের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কিং কোয়েল পাখিকে কখনোই ভেজা বা ফাঙ্গাসযুক্ত খাবার দেওয়া যাবে না এবং বর্ষাকালে কোয়েল পাখির খাবার সবসময় শুকনো পাত্রে রাখতে হবে। এ সময়ে কোয়েল পাখিকে প্রতিদিন অল্প অল্প করে কয়েকবার খাবার দিতে হবে, যাতে কোয়েল পাখির খাবারগুলো বৃষ্টির পানিতে নষ্ট না হয় এবং কোয়েল পাখি সুন্দরভাবে খেতে পারে। আপনি চাইলে বর্ষার সময় কোয়েল পাখির খাবারের সাথে ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট দিতে পারেন। এতে করে কোয়েল পাখি সবসময় সুস্থ সবল থাকবে। এরপর সবসময় কোয়েল পাখিকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। কোয়েল পাখির প্রতিদিন খাবারের পানি পরিবর্তন করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে এবং পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোয়েল পাখিকে কখনোই বৃষ্টির পানি পান করতে দেবেন না। আপনি চাইলে সপ্তাহে 1 থেকে 2 দিন ভিটামিন সি বা ইলেকট্রোলাইট পানির সাথে মিশিয়ে দিতে পারেন। বর্ষাকালে সাধারণত কোয়েল পাখির বেশ কিছু সমস্যা দেখা দেয়, যেমন সর্দি কাশি, শ্বাসকষ্ট, ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ ইত্যাদি। বর্ষাকালে এই রোগগুলো হতে মুক্তি পেতে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো কোয়েল পাখির খাঁচা নিয়মিত পরিষ্কার করতে হবে। এরপর ভেজা লিটার পরিবর্তন করে দিয়ে শুকনো লিটার বিছিয়ে দিতে হবে এবং অসুস্থ পাখিকে খুব দ্রুত সুস্থ পাখিগুলোর থেকে আলাদা করে রাখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।